হ্যালো বন্ধুরা, এখানে রান্না বান্না শুরু হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, আলু দিয়ে দিলাম, ওখানে ভাত বসিয়ে দিয়েছি। কি রান্না করছি সেটা বলছি। আজকে করছি হচ্ছে মাংস। পুরো ধোয়া ধোয়া হয়ে গেল, দেখুন বাটি কোথায় রাখবো দিশা পাচ্ছি না। এখানে মাংসের মধ্যে নুন হলুদ, দাঁড়ান একটু অ্যাডজাস্টমেন্টটা চালিয়ে দিই। একটু অ্যাডজাস্টমেন্টটা চালিয়ে দিয়েছিলাম, নাহলে না পুরো ধোয়া ধোয়া হয়ে গেছিলো। যাই হোক, এখানে তো আলু ভাজা করছি, এই যে আলু ভাজা বসিয়ে দিয়েছি। ওখানে ভাত হচ্ছে, তাড়াহুড়ো করছি। এখানে মাংসর মধ্যে নুন হলুদ একটুখানি লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছি। আর এখানে কটা মুরগির হয়ে গেল, মুরগির পা আছে যেটা ছাড়িয়ে রেখে দিয়েছি। আলু ভাজাটা হোক ঝটপট করে, তাড়াহুড়ো করে। আজকে তাড়াতাড়ি বেরোতে হবে, 3:20 মধ্যে স্পটে পৌঁছতে হবে। স্পট মানে জায়গা মতন, বাদ বাকি আরও সবাই আসবে ওখানে। তো ওর জন্য ঝটপট ভেবেছিলাম। লাল শাক কেটে রেখেছিলাম আমি কালকে, এই যে লাল শাক কেটে প্লাস্টিকে রেখে দিয়েছিলাম, কিন্তু আর রান্না করার টাইম নেই এখন এইটাই করি। বাবা আলু ফাটছে, চলুন ঝটপট রান্নাটা। আলু ভাজা হয়ে গেছে, ওই তেলে কটা গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দিই। এবার এর মধ্যে সব মশলা করা আছে, মশলাটা দিয়ে দিই। এর মধ্যে সব দিয়ে দিয়েছি মশলা, নুন হলুদ জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিয়েছি। আর যেহেতু এর মধ্যে নুন হলুদ মাখানো, ওই জন্য বেশিটা দিলাম না, অল্প করেই দিলাম। এখন এটা হোক, ততক্ষণ ভাতটা হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিই। কত তাড়া দেখেছেন, কাজের মধ্যে তাড়াতাড়ি করতে হবে। জায়গা মতন স্পটে তাড়াতাড়ি করে না পৌঁছতে পারলে না, তখন বুঝতেই পারছেন। ওই জন্য চলুন ঝটপট করে নিই। চলো দেখা যাক মশলাটা কত দূর হলো। তাড়াহুড়ো করে করছি। যাই হোক, মশলাটা তেল ছেড়ে দিয়েছে চারোদিক থেকে। এবার এই নুন মাখানো, এইসব হলুদ নুন মাখানো মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। আপনাদের বাড়িতে কি রান্না হচ্ছে সেটা ছোট্ট করে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে দিয়ে দিলাম, আর এই যে পাগুলোও দিয়ে দিলাম। যারা যারা খান তারা তারা কমেন্ট করবেন, আর যারা যারা খান না তারা দেখে নাক ছিটকাবেন। কোনো অসুবিধা নেই, যার যেটা খাওয়ার অধিকার আছে, ঠিক আছে। প্রত্যেকটা মানুষের ভালোভাবে থাকার অধিকার আছে। আমি খাই না বলে, আমিও তো অনেক জিনিস খাই না, তা বলে নাক ছিটকাবো, বাজে ব্যাড কমেন্ট করবো? কখনো না। কেন করতে যাবো? প্রত্যেকটা মানুষের মায়ের গর্ভ আলাদা, প্রত্যেকটা মানুষের খাওয়ার চয়েস, তার থাকার চয়েস, সব কিছু আলাদা, ঠিক আছে। যাই হোক, এখানে দিয়ে দিলাম। তো এবারে এই মাংসটা হতে থাকুক, যতক্ষণ হোক আস্তে আস্তে করে, ততক্ষণ আমি ঘরটা মুছে নিই, কারণ আমাকে পুজোও দিতে হবে। তো ঝটপট করে রান্নাটা কমপ্লিট করি। আপনাদের সঙ্গে আর বেশি কথা বলতে পারলাম না, আর বেশি কিছু শেয়ার করতে পারলাম না। আপনারা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, এখনও মনে করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের বাড়িতে কি রান্না হচ্ছে রবিবার দিনকে সেটা একটা কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। কাজে যদি পারি কিছু ভিডিও শ্যুট করব, কাজের জায়গায় তো হয় না, মোবাইল ঘাঁটতে দেয় না, আমি আগেও বলেছি, ঠিক আছে। তবুও যদি পারি কিছু কিছু করে শ্যুট করব, করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আপনারা ভালো থাকবেন। যত কষ্ট হোক দুঃখ হোক, কাজ কখনো ছোট হয় না, প্রত্যেকটা কাজই করে দুটো ভাত জোগালে সেই কাজই কাজ হয়, ঠিক আছে। তো সবাইকে টাটা বাই বাই, ভালো থাকবেন। আর যারা যারা মুরগির মাংস দিয়ে খাবেন, এইভাবে রান্না করছি, তাড়াতাড়ি করে চলে আসুন। তাহলে টাটা সবাইকে, টাটা।